হ্যাঁ, ও তোমাকে পাগলের মতো খুঁজবে। 100% নয়, 100% নয়, 1000% গ্যারেন্টি দিয়ে বলছি। ও তোমাকে খুঁজবে, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। আজ, এখন, এই মুহূর্ত থেকে ওকে চিরতরে হারিয়ে যাওয়া উপহার দিতে হবে। তুমি ঠিকই ভাবছো। তুমি ভাবছো বন্ধু, তুমি ভাবছো যে দাদা, আমি হারিয়ে গেলে ও তো আরো খুশি হবে, ও তো অন্য কাউকে পেয়ে যাবে। বন্ধু, এখানেই তুমি সবচেয়ে বড় ভুলটা করছো। আজ তোমার মনের ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি অবিশ্বাস, প্রতিটি ভয়কে আমি যুক্তির হাতুড়ি দিয়ে ভেঙে চুরমার করে দেখিয়ে দেব। শুধু মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমেই তোমার সবচেয়ে বড় ভয়ের উত্তরটা দিই। তুমি ভাবছো যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে এত সুখে আছে, সে তোমাকে কেন খুঁজবে? শোনো বন্ধু, সাইকোলজির ভাষায় ওর এই বর্তমান অবস্থাকেই বলা হয় রিলিফ স্টেজ। এতদিন তোমার কান্নাকাটি, তোমার অভিমান, তোমার অতিরিক্ত কেয়ারিং ওর কাছে একটা চাপ বা বোঝা মনে হচ্ছিল। তুমি যখন বারবার ওকে পাওয়ার জন্য, ওর মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করছিলে, ওর ইগো বা অহংকার আকাশে উড়ছিল। এখন তুমি দূরে আছো বলে ও একটা ফেক ফ্রিডম বা মিথ্যা স্বাধীনতা উপভোগ করছে। ওর মনে হচ্ছে যাক বাবা, বাঁচা গেল। ওর এই সোশ্যাল মিডিয়ার হাসি, বন্ধুদের সাথে আড্ডা, এগুলো সব ফাঁপা। এটা ওর ডিফেন্স মেকানিজম। ও নিজেকে বোঝাতে চাইছে যে ও খুব ভালো আছে। কিন্তু এই রিলিফ স্টেজ চিরকাল থাকে না বন্ধু, চিরকাল থাকে না। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক কোনো মোবাইল ফোনের মেমোরি কার্ড নয় যে ডিলিট বোতাম টিপলেই সব স্মৃতি মুছে যাবে। তোমরা যখন দীর্ঘদিন একসাথে ছিলে, তোমাদের ব্রেনে কিছু নিউরাল মেমোরি বা অভ্যাসের প্যাটার্ন তৈরি হয়ে রয়েছে। কারো কাছে তো অনেক বেশি স্মৃতি জড়ে আছে। তো প্রতিদিন তোমার ওই গুড মর্নিং মেসেজ, তোমার গলার স্বর, তোমার পাগলামি, তোমার করা কিছু স্পেশাল কাজ, এগুলো ওর অবচেতন মনে একটা গভীর দাগ কেটেছে। ওর এই রিলিফ স্টেজ কাটতে সময় লাগবে মাত্র কয়েকটা সপ্তাহ। আর তারপর তারপর শুরু হবে আসল খেলা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিলয়েড গ্রিভ বা বিলম্বিত শোক। যখন ও দেখবে তুমি আর ওর পেছনে ছুটছো না, তুমি আর কাঁদছো না, তুমি আর ওকে ফোন করে ডিস্টার্ব করছো না, তখন ওর সেই ফুলে ওঠা ইগোতে একটা বিরাট ধাক্কা লাগবে। ওর ব্রেন সিগন্যাল দেবে, কি ব্যাপার, যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারতো না, সে হঠাৎ এত শান্ত হয়ে গেল কিভাবে? বুঝতে পারছো বন্ধু কি বলছি? এবার আসি তোমার মনের দ্বিতীয় ভয়ে, যদি ও অন্য কাউকে পেয়ে যায়। আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ধারণাটাই জন্মায়, যদি ও অন্য কাউকে পেয়ে যায় বা অন্য কাউকে ভালোবেসে ফেলে বা অন্য কারো হয়ে যায়। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলছি বন্ধু, যদি ও তোমার শূন্যতা ঢাকার জন্য অন্য কোনো সম্পর্কে জড়িয়েও পড়ে, সাইকোলজির ভাষায় সেটাকে বলে রিওয়াইন্ড রিলেশনশিপ। এটা হলো নিজের একাকিত্ব ঢাকার একটা সস্তা ব্যান্ডেজ মাত্র। নতুন মানুষের সাথে প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, কারণ সেটা নতুন। কিন্তু হানিমুন ফেজ কাটলেই, যখন নতুন মানুষের সাথে একটু খটোমটো লাগবে, তখন ওর ব্রেন অবচেতন ভাবেই তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসার সাথে বর্তমানে তুলনা করতে শুরু করবে। ও বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে, চকচক করলেই সবকিছু শোনা হয় না। আর ঠিক তখনই ওর বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে তোমার জন্য। তাহলে এখন তোমার কাজ কি? তুমি বলবে দাদা, তাহলে আমি এখন কি করব? সমাধানটা খুব মন দিয়ে শোনো বন্ধু, আমি তোমাকে বলছি তোমাকে কি করতে হবে। আজ থেকে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট রুল। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, নো কন্ট্যাক্ট। পুরোপুরি গায়েব হয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের স্ট্যাটাস নয়, কোনো বিরহের গান নাই। তোমার নীরবতা ওর কাছে সবচেয়ে বড় শাস্তির অস্ত্র। তুমি যখন সম্পূর্ণ চুপ হয়ে যাবে, ওর মনে একটা ভয়ানক কৌতূহল তৈরি হবে। ও কি আমাকে ভুলে গেল? ও কি নতুন কাউকে পেয়ে গেল? নাকি ও জীবনে অনেক বড় কিছু করে ফেললো? এই কৌতূহল ওর রাতের ঘুম কেড়ে নেবে।
দ্বিতীয় স্টেপ তোমাকে যেটা বলবো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, না তো শুয়ে শান্তি পাচ্ছ, না তো খেয়ে খাবারের স্বাদ পাচ্ছ, না তো ঘুরে শান্তি পাচ্ছ, না তো কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছ। তোমার ভেতরের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সেটা আমি অনুভব করতে পারছি বন্ধু। মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ছিঁড়ে নিচ্ছে। সাইকোলজিক্যালি এই তীব্র কষ্টটা সর্বোচ্চ সর্বোচ্চ 21 থেকে 90 দিন থাকবে। এটা একটা হিলিং প্রসেস। যখনই ওকে মেসেজ করতে ইচ্ছে করবে, নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি ওর কাছে ভিখারির মতো নিজের আত্মসম্মান বিক্রি করে দেব, নাকি রাজার মতো কিংবা রানীর মতো নিজের জীবনটা নতুন করে সাজাবো? দেখবে তুমি নিজেই তার উত্তর পেয়ে যাবে। তৃতীয় স্টেপ, এতদিন তুমি ওকে বুঝিয়েছো, কতবার বুঝিয়েছো, বোঝানোর ওপর বুঝিয়েছো, ভেঙে টুকরো টুকরো করে ওর গালে তুলে দিয়েছো, বুঝিয়েছো তুমি কি চাও, তুমি কেমন মানুষ, তুমি কি আশা করছো, যে ও তোমার জীবনের সবকিছু সবকিছু বুঝিয়ে দিয়েছো। মানে যতটা বোঝানো যায় তার থেকে মনে হয় 1000 গুণ তুমি বেশি বুঝিয়েছো সম্পর্কটাকে ঠিক করার জন্য। কিন্তু এবার ওকে বোঝানোর সময় এসেছে যে ও ছাড়াও তোমার জীবন চলে এবং খুব দুর্দান্ত ভাবেই চলে, কিন্তু সেটা ওকে বলে বোঝানোর দরকার নেই, তোমার পরিবর্তন দিয়ে বোঝাতে হবে। নিজের ওপর কাজ শুরু করো, জিম, পড়াশোনা, ক্যারিয়ার, যেটাতে তুমি সেরা সেটার ওপরে 100% ফোকাস করো। এতদিন তো 100% কেন, 1000% ফোকাস তো ওর ওপরে করেছিল। তুমি নিজের বুকে হাতটা রেখে আমাকে একটা কথা বলো তো, কমেন্টে লিখে বলো তো, হ্যাঁ দাদা আমি আমার জীবনের জন্য 100% ফোকাস দিয়েছি, আমি আমার স্বপ্নের জন্য 100% ফোকাস দিয়েছি। আমি তো বলতে পারি 99% ছেলে মেয়ে কেউ বলতে পারবে না যে সে নিজের জন্য 100% ফোকাস দিয়েছে। 100% কেন, 1000% ফোকাস সে তার প্রিয় মানুষটাকে দিয়েছে, কিন্তু জীবনে কোনো দিন সে নিজের জন্য 100% দেয়নি। তাই তোমাকে এখনই এই মুহূর্ত থেকে নিজের ওপরে 100% ফোকাস দিতে হবে। যত কষ্টই হোক তোমার স্বপ্নের সাথে লড়তে হবে, তোমার স্বপ্নের পথে লড়তে হবে। চোখ ভিজে জল চলে আসবে, চোখটা একেবারে ঝাপসা হয়ে আসবে, তবুও তোমার সেই ভিজে চোখেই কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। একদিনে তোমার মনে শান্তি আসবো না, ধীরে 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 তোমার চোখটা ঝাপসাটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। এখন দাঁতে দাঁত চেপে তোমাকে কষ্ট সহ্য করতে হবে, নয়তো কি করবে? যদি সহ্য করতে না পারো তাহলে ভিখারি হয়ে থাকো, ওর পায়ের কাছে গিয়ে পড়ে থাকো। তাই তোমাকে বলছি বন্ধু, মনে রেখো মানুষ সেই জিনিসেরই কদর করে যা সহজে পাওয়া যায় না। তুমি নিজেকে এতটা সস্তা করে ফেলেছিলে যে ও তোমার মূল্য বুঝতে পারেনি। আজ তুমি নিজেকে তুলে নাও সেখান থেকে, এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও যেখানে পৌঁছানোর কথা ও স্বপ্নেও ভাবতে পারে না। যখন তুমি নিজের সেরা ভার্সনে পরিণত হবে তখন ও তোমার দিকে তাকিয়ে আফসোস করতে বাধ্য হবে। ও ভাববে আমি কি অমূল্য রত্নকে হেলায় হারিয়েছি। তুমি কাঁদছো কেন বন্ধু, কেন কাঁদছো? যে তোমাকে সম্মান করতে জানে না, তোমার চোখের জল ফেলাটা বোকামি নয় বন্ধু। তোমার চোখের জলটা যার কাছে কোনো মূল্যই রাখে না, তার জন্য তোমার চোখের জল ফেলাটা বোকামি নয় কি? আজ থেকে কান্না বন্ধ, কান্নার বন্ধ, কিন্তু একেবারে বন্ধ নয়। তোমার যদি প্রচন্ড কষ্ট হয় কেঁদে ফেলো, জানোই তো বৃষ্টির পরে আকাশটা কি হয়, পরিষ্কার হয়ে যায়। যদি একান্তই কান্না আসে কেঁদে ফেলো, কিন্তু বেঈমানটার জন্য যতটা কম পারো কাঁদো, নিজের জন্য কাঁদো। তোমার এই বুকের ভেতরের আগুনটাকে নিজের উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করো। তুমি হয়তো ভাবছো মনে মনে, ভাবছো দাদা আমি তো সব নিয়ম মানবো, কিন্তু ও কবে ফিরবে, ও কি আমার মূল্য বুঝবে, ও তো বেঈমান, বেঈমান কখনো ফেরে না। বন্ধু এখানেই তোমার সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে। হ্যাঁ, এখানেই দুর্বলতা লুকিয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই তোমাকে একটা চরম তেতো সত্যি কথা হজম করতে হবে। তাই 4 নম্বর স্টেপে আমি তোমাকে বলবো, অপেক্ষার চরম ফাঁদ থেকে বেরিয়ে এসো। তুমি যদি এই ভেবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো যে আমি এগুলো করলে ও আবার আমার কাছে ফিরে আসবে, তাহলে তুমি নিজেকেই ঠকাচ্ছ। এটাকে বলে ফেক মুভ অন। তুমি নিজেকে ব্যস্ত দেখাচ্ছ ঠিকই, কিন্তু তোমার মনের রাডার, তোমার মনের যে রাডার সারাক্ষণ ওর দিকেই তাক করা আছে। ও মেসেজ করলো কিনা, ব্লক খুললো কিনা, এই সব চেক করা মানে তুমি আজও ওর হাতের পুতুল হয়েই আছো। বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে বলছি বন্ধু, মিথ্যা আশায় বুক বেঁধে থেকো না। তুমি ও কবে ফিরবে এই আশার দড়িটা আজ এই মুহূর্তে কেটে দাও। তোমার ফোকাস ওকে ফেরানো থেকে সরে গিয়ে নিজেকে জেতানোর ওপরে স্থির করো, নিজেকে জেতানোর ওপর স্থির করো। পঞ্চম স্টেপ,
আজকাল আজকালকার যে সামাজিক প্রেক্ষাপটটা একবার খেয়াল করে দেখো, বর্তমান সমাজ জীবনে সম্পর্কগুলো যেন সোয়াইপ কালচার আর সস্তা অপশনের খেলায় পরিণত হয়েছে। মানুষের কাছে এখন অনেক অপশন, অনেক অপশন। একটু পুরনো হলেই মানুষ এখন মানুষকে ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওর মনে হয়েছে তোমাকে ছাড়াও ওর জীবন দিব্যি চলে যাবে। ও তোমাকে আজ সস্তা ভেবেছে, কারণ তুমি তোমার পুরো পৃথিবীটা ওর পায়ের কাছে নামিয়ে দিয়েছিলে। সাইকোলজি বলে মানুষ কখনোই সেই জিনিসের কদর করে না যা সে বিনা পরিশ্রমে বা খুব সহজে পেয়ে যায়। তুমি ছিলে ওর সেই টোকেন ফর গ্রান্টেড অপশন। এবার সেই অপশনটাকেই ওর জীবন থেকে জীবনের সবচেয়ে বড় আক্ষেপ পরিণত করতে হবে। কি বলেছে বোঝা গেছে? 6 নম্বর স্টেপে তোমাকে যে কথাটা বলবো, প্রাচীন স্টোইক দর্শন নিয়ে। ওই স্টোইক দর্শন আমাদের শিখিয়েছে একটা অমোঘ সত্য, যে জিনিসটা তোমার নিয়ন্ত্রণে নেই, যে জিনিসটা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, তা নিয়ে মাথা ভেঙে চাল পড়িনি তোমার। আর যেটা তোমার হাতে আছে সেটার ওপর তুমি নিজের 100% ঢেলে দাও। ওর চলে যাওয়া, ওর অবহেলা করা, ওর তোমাকে কষ্ট দেওয়া, তোমাকে প্রতারণা করা, তোমাকে গুরুত্ব না দেওয়া, ওর অন্য কাউকে বেছে নেওয়া, এগুলো তোমার কন্ট্রোলে ছিল না বন্ধু, ছিল না। মনকে প্রশ্ন করো না বারবার, এমনটা হবার কথা ছিল না, এমনটা কেন হলো, এমনটা তো আমি কল্পনা করিনি, ও তো এমনটা ছিল না, এমনটা কেন হলো। এই সব প্রশ্ন মাথার থেকে বার করে দাও, এগুলো পোকা, এগুলো বার করে দাও। কিন্তু আমি তোমাকে বলছি, আজ তুমি কি করবে, তোমার ক্যারিয়ার কেমন হবে, তোমার শরীর কেমন হবে, এগুলো পুরোপুরি তোমার হাতে আছে। কিন্তু আগে যেগুলো বললাম সেগুলো তোমার হাতে ছিল না। তাই তোমার কি করতে হবে, তোমার ক্যারিয়ার কেমন হবে, তোমার শরীর কেমন হবে, এগুলো পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে। তুমি কি জানো তোমার ভেতরে কতটা শক্তি আছে? এই যে বুকের ভেতরে একটা পাথর চাপা কষ্ট, একটা জেদ, একটা রাগ, এটাকে নষ্ট হতে দিও না। এই কষ্টটাকে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করো। সাইকোলজিতে একে বলা হয় সাবলিমেশন। নিজের নেতিবাচক আবেগগুলোকে, নিজের নেগেটিভ আবেগগুলোকে, ইমোশনগুলোকে একদম পজিটিভ কাজে, ইতিবাচক কোনো কাজে অভাবনীয় সাফল্য ছিনিয়ে আনো। 7 নম্বর স্টেপ কি ঘটবে এরপর শুনবে? 1000% গ্যারান্টি দিতে পারি আমি। তুমি যখন নিজের সবটুকু ফোকাস নিজের ওপর দেবে, নিজের ক্যারিয়ার, নিজের স্বাস্থ্য, নিজের ভবিষ্যৎ নিয়ে মেতে থাকবে, মেতে উঠবে, তো তখন ঠিক কি ঘটবে জানো? প্রথম 1 মাস ওর কিচ্ছুটি মনে হবে না। দ্বিতীয় মাসে ওর নতুন সম্পর্কের বা নতুন স্বাধীনতার মোহ কাটতে শুরু করবে। তৃতীয় মাসে গিয়ে ওর ব্রেন ওকে সিগন্যাল দিতে শুরু করবে, কোথায় গেল সেই মানুষটা। যখন ও দেখবে তুমি আর সেই ভিখারির মতো ওর ভালোবাসা ভিক্ষা করছো না, তুমি জীবনে অনেক এগিয়ে গেছো, তোমার মুখে একটা আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠেছে, ওর প্রতি তোমার মোহ কেটে গেছে, তখন ওর পায়ের তলার মাটিটা না কেঁপে উঠবে, কেঁপে উঠবে। সেটা রিখটার স্কেলে মাপা যাবে না ভূমিকম্পের তীব্রতা কতটা হবে। ওর সেই ফাঁপা অহংকার তাসের ঘরের মতো, বালির মতো ভেঙে চুরমার হয়ে পড়বে। ও বুঝতে পারবে ও কোনো সাধারণ পাথর হারায়নি, ও একটা হিরে হারিয়েছে। ও তোমার জীবনে ফিরে আসার জন্য ছটফট করবে, করবেই করবে। হ্যাঁ, 100% নয়, 1000% গ্যারেন্টি দিয়ে বলছি। মানুষের মনস্তত্ত্ব এটাই বলে, যে মানুষটা একসময় তোমার জন্য পাগল ছিল তাকে হঠাৎ করে সম্পূর্ণ পাল্টে যেতে দেখলে যে কারো রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। ও তোমার কাছে ক্ষমা চাইবে, ফিরে আসার জন্য অজুহাত খুঁজবে। কিন্তু আসল জয়টা কোথায় জানো? আসল জয়টা সেদিন হবে যেদিন ও তোমার কাছে ফিরে আসার জন্য কাঁদবে, কিন্তু তোমার মনে ওর জন্য আর কোনো ইমোশন বা অনুভূতি অবশিষ্ট থাকবে না। তুমি এতটাই নিজেকে কঠিন করে ফেলবে, এতটাই উপরে উঠে যাবে, নিজেকে এতটাই উন্নত করে ফেলবে যে ওই রকম একটা সাধারণ মানুষটাকে তোমার তখন আর যোগ্যই মনে হবে না। তুমি মুচকি হেসে ওকে বলতে পারবে অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো। বন্ধু, জীবনটা অনেক বড় একটা জীবন। একটা ভুল মানুষের জন্য নিজের এই সুন্দর জীবনটাকে শেষ করে দিও না। যে মানুষটা তোমার চোখের জলের দাম বোঝেনি, ভালো করে বোঝো, যে মানুষটা তোমার চোখের জলের দাম বোঝেনি, তুমি কষ্টে আছো সেটাও সে জানে, জেনেও তোমার কষ্টটাকে বোঝার চেষ্টা করেনি, তোমাকে মানানোর চেষ্টা করেনি, তার জন্য আর এক ফোঁটাও চোখের জল নয়। আজ থেকে তোমার একটাই লক্ষ্য, নিজের সেরা রূপটা পৃথিবীর সামনে তুলে ধরো।
তাই এখনই নিজের চোখের জলটা মুছে ফেলো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের চোখে চোখ রেখে আজ একটা প্রতিজ্ঞা করো এবং সেই প্রতিজ্ঞাটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। কি করবে প্রতিজ্ঞা? আজ থেকে আমি কারোর খেলনা নই, আমি আর কারোর অবহেলার পাত্র নই। আমার জীবনের রিমোট কন্ট্রোল এখন থেকে শুধুমাত্র আমার হাতে। তুমি পারবে বন্ধু, তুমি পারবে। তোমার এখন মনে হচ্ছে এই কষ্টের দিনটা কোনো দিন কাটবে না, তোমার মনে কোনো দিন শান্তি আসবে না, তোমার মনে কোনো দিন সুখ আসবে না, আনন্দ আসবে না। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু যে এই সময়টা পার হয়ে যাবে। তোমার বাড়িতে, তোমার দেওয়ালে, তোমার মানে বেডরুমে তুমি লিখে রাখো, লিখে রাখো বড় বড় করে, এই সময়টাও পার হয়ে যাবে, এই সময়টাও পার হয়ে যাবে। তুমি দেখবে তোমার কষ্টটা ধীরে 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 কমে যাবে। তোমার এই বুক ফাটা আর্তনাদ, তোমার এই বুকের দম বন্ধ করা যন্ত্রণা কেটে যাবে সুন্দরভাবে। আগের থেকেও অনেক বেশি হাসি খুশি থাকতে পারবে। ওই মানুষটা কি, ওর থেকেও ইন্টারেস্টিং মানুষ তোমার জীবনে আসবে। আর ও যদি সত্যিই নিজের ভুল বুঝতে পারে, তোমার কাছে একদম পরিণত হয়ে তোমার কাছে ফিরে আসবে বন্ধু, তোমার কাছে পরিণত হয়ে ফিরে আসবে, হাজার গুণ বেশি অনুশোচনা নিয়ে ফিরবে। কিন্তু যদি না ফিরে আসে, তাহলে তোমার জীবনে এমন কেউ আসবে, তোমার জীবনটা এমনভাবে রূপান্তরিত হবে যে তুমি যাকে পাবে সেই মানুষটা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে, সে ম্যাচিওর হবে। এটা তুমি লিখে রাখো, আজকেই লিখে রাখো খাতার পাতায়। আমি তো এপারে বসে, আমাকে তুমি তো কোনোদিন দেখোইনি, কোনোদিন তো চেনোইনি আমি কে, কোথা থেকে বলছি, কিন্তু এটুকু বিশ্বাস করো আমার ওপরে যে তুমি পারবে, তোমার জীবনে আবারও আনন্দ আসবে। তুমি পারবে বন্ধু, অবশ্যই পারবে। আমার কথাগুলো শুধু একটু মেনে চলো, একটু বোঝার চেষ্টা করো, মন থেকে রিয়েলাইজ করো, আবেগ দিয়ে নয় ব্রেন দিয়ে বিষয়টাকে রিয়েলাইজ করো। তোমার ভেতরের সেই বারুদটাকে বের করে আনো। একটা স্ফুলিঙ্গের অপেক্ষা তুমি করেছিলে, সেই স্ফুলিঙ্গটা বার করে আনো। এই যে বারুদের যে স্ফুলিঙ্গ তুমি পেয়ে গেছো, এবার জ্বলে ওঠার পালা। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে ওই মানুষটা দূর থেকে তোমাকে দেখে বাকি জীবনটা শুধু আফসোস করে, অপেক্ষা মানে আক্ষেপ করে আর অনুশোচনায় ভোগে। যাও বন্ধু, দেখিয়ে দাও, দেখিয়ে দাও এই পৃথিবীকে যে তুমি কে। আমি জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ তুমি আমার একান্ত আপনজন। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।